This content is for educational and informational purposes only. I am not a licensed financial advisor. বর্তমানে স্ক্রিনে আপনি যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চতুর্থ ইউটিউব চ্যানেল। দেন এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি আমার এই চ্যানেল থেকে গত মাসে প্রায় $583 মতো রিসিভ করেছি। দেন আমি যদি এই $583 বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে এখানে দাঁড়ায় প্রায় ৭১,৪০০ টাকার মতো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই চ্যানেলে প্রতিনিয়ত আমি সময় দিই মাত্র 1 ঘন্টা। আমি আমার এই চ্যানেলে না দিই কোনো নিজের ভয়েস ওভার এবং না দেখাই আমি আমার নিজের ফেস। জাস্ট আমি এখানে একটা টিপস অবলম্বন করার মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যে 7 লাখের মতো সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছি। দেন আমি যদি এই চ্যানেলটার ডিসক্রিপশন বক্সে চলে আসি, তাহলে হয়তো ওখানে দেখতেই পাচ্ছেন যে এই চ্যানেলটাকে আমি ক্রিয়েট করেছিলাম গত সালে জুন মাসে, এবং এই 8 মাসের মধ্যে এই চ্যানেলে আমি প্রায় 662 মিলিয়নের মতো ভিউ নিয়ে এসেছি। তো আপনি যদি আমার এই চ্যানেলে আসেন, তাহলে হয়তো এখানে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের ভিডিওগুলোতে কীরকম ভিউ আসছে। এবং আমি যদি এখানে মোস্ট পপুলার ভিউ একটা ক্লিক করে দেই, তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিওতে 73 মিলিয়ন, একটাতে 72 মিলিয়ন, একটাতে 50 মিলিয়ন। দেন এর মধ্যে থেকে আমি যদি যে কোনো একটা ভিডিওতে একটা ক্লিক করে দেই, তাহলে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে তো দেখতে পারলেন যেখানে একটা ফানি ভিডিও চলছে, যেটা কিনা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নিয়েছি। দেন এখানে একটা মিম ভিডিও দেওয়া রয়েছে, এবং যখন এই ভিডিওতে সব থেকে মজার একটা মুহূর্ত চলে আসে, তখনই কিন্তু মিমের ভিডিওটাও চালু হয়ে যায়। আর এগুলিকেই বলে মূলত কপি পেস্ট ইউটিউব চ্যানেল। যদি অনেকে অবশ্যই এই সমস্ত চ্যানেলগুলিতে কাজ করে থাকে, কিন্তু তাদের এমন কিছু মিস্টেক করে বসে, যার ফলে কিন্তু এই চ্যানেলগুলো মনিটাইজ হয় না। যদি আজকে এই ভিডিওটা মেক করার মূলত 2টা রিজন। প্রথমত হচ্ছে প্রতিনিয়ত এমন অনেকেই আছেন যারা আমাকে নক দেন যে ভাই আমাদেরকে এমন একটা কাজ দেন যেখানে আমরা প্রতিনিয়ত 1 থেকে 2 ঘন্টার মতো কাজ করে প্রতি মাসে ভালো পরিমাণে টার্ন করতে পারবো, এবং এটা যেন হয় একটা লিগাল উপায়ে, এবং আমাদের জন্য কাজটা সহজলভ্য হয়। তো মূলত এই কারণের জন্যই মূলত ভিডিওটা মেক করা। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে, এই রমজান মাসের শুরুতে আমাকে বেশ কয়েকজন নক দিয়েছিলেন যে আমাদেরকে এমন একটা কাজ দেন যেখানে কিনে আমরা প্রতিনিয়ত 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবো। যদিও শর্ট টাইমের মধ্যে ইনকাম করা কোনো লিগাল উপায় ছিল না, যার জন্য আমি গত ভিডিওতে একটা কোর্স লঞ্চ করেছিলাম, যেখানে কিনে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বিভিন্ন ধরনের গেমিং সাইটগুলো থেকে রিফার করে ইনকাম করা যায়। এর জন্য অবশ্য অনেকেই আমাকে গালি দিয়েছিলেন। শুধু তাই ওই ভিডিওর কমেন্টগুলি পরে আমি দেখতে পাই যে আমার কমেন্ট বক্সে এমন সব ব্যক্তি কমেন্ট করেছিল, তারা মনে হয় যেন এক একজন করে মুক্তি মহাদ্দিস। আর সব থেকে আমাকে যে বিষয়টা খারাপ লেগেছে, এখানে আমাকে এটা বলে গালি দিয়েছিল যে ইউটিউবে এখনো ইনকাম নাই বলে যে এখন জোয়ার কোর্স বিক্রি করে খাওয়া শুরু করছিস। দেন ওই ভিডিওটা দেখলে হয়তো আপনি বুঝবেন এই সম্পর্কে আমি তেমন একটা কথা বলি নাই, বরং আমি ওই ভিডিওতে 1-2 বার এটা বলেছিলাম এই সমস্ত গ্যামলিং অথবা জোয়া খেলা থেকে দেখা যায়। তো ওই সমস্ত ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে একটা কথাই বলবো, কারো বিষয়ে এরকম একদম না বুঝে না শুনে সমালোচনা করা থেকে বিরত থাকুন। তো ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যারা এখন এই ভিডিওটি দেখেন নাই তারা সেখান থেকে ভিডিওটাকে চেক আউট করতে পারেন। তো এখন মূল ভিডিওতে ফিরে আসি, যে আমি আপনাকে আমার যেই চ্যানেলটাকে দেখালাম আপনারা এইরকম চ্যানেলগুলোতে কাজ করবেন কীভাবে। তো এর জন্য সর্বপ্রথম আপনার যে কাজটা হবে, এটা হচ্ছে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো একটি ইউটিউব চ্যানেল আপনি কীভাবে খুলবেন, এটা অবশ্যই আপনি ইউটিউবে সার্চ দিলে এরকম হাজারো ভিডিও পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ভিডিও দেখে কাজটা করে নেবেন। এরপর এখন হচ্ছে আমাদের ভিডিও সংগ্রহে ফেলা। ভিডিও সংগ্রহের জন্য আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন। ইনস্টাগ্রামে আসার পর এরকম হচ্ছে ফানি ভিডিওকে খুঁজে নেবেন। তো ইনস্টাগ্রামে অবশ্যই এরকম অনেক ফানি ভিডিও পেয়ে যাবেন। জাস্ট আপনি ভিডিওগুলোকে সংগ্রহ করার জন্য এই শেয়ার আইকনে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, জাস্ট আপনি এখান থেকে ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নেবেন। তো এরপর এখানে ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর এখানে রিল ডাউনলোড লিখে সার্চ করবেন। এরপর আপনার সামনে ওয়েবসাইটে শো করলে জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। তো লিঙ্কটা যেহেতু আমাদের কপি করে আছে, জাস্ট আপনি এখানে পেজটা একটা ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু শো করছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট আমরা এখানে ডাউনলোডটা একটা ক্লিক করে আমরা এখান থেকে রিলটাকে ডাউনলোড করে নেব। তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের রিলটা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যেহেতু ভিডিও ডাউনলোড করে এখন কমপ্লিট, তো এখন আমরা জানলাম যে এই চ্যানেলগুলোর জন্য কীভাবে ভিডিও সংগ্রহ করতে হয়। এরপর আপনার ফোনে যদি ইনস্টল অ্যাপটি না থাকে, জাস্ট আপনি প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এখানে ইনস্টল করাই আছে, জাস্ট আমি এখানটা একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন ভিডিও, জাস্ট এখানে ভিডিওতে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে আমরা এখন যে ভিডিওটাকে ডাউনলোড করলাম, আমরা এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, জাস্ট আপনি টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে এসেছে। এরপর এটাকে একটু ডান দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন যে একটা রোটেট আইকন, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাবেন যে ফ্লিপ, জাস্ট আপনি ফ্লিপে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু উল্টো হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই ভিডিওতে আর কপিরাইটের ঝামেলা থাকবে না, যার জন্য আমি এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেব।
এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার আইকন, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর আবার এখানে ফিল্টার একটা ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা ফিল্টারকে সিলেক্ট করে নেবেন। যে ফিল্টারকে দেখবেন যে ভিডিওর সাথে সুইটেবল হবে, জাস্ট আপনি কিন্তু সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবো। এরপর এটাকে একদম ডান দিকে স্ক্রল করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন শার্পেন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে এটাকে আপনি 80-তে নিয়ে যাবেন। এরপর এখানে বিগনারটা একটা ক্লিক করে আপনি এটাকেও 60 to 70-র মধ্যে রাখবেন। দেন এই সমস্ত কিছু করা হলে আপনি এখানে টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আবারও টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। দেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওতে কিন্তু অসাধারণ একটা লুক চলে এসেছে। এরপর এখানটা আমরা আমাদের মিমটা অ্যাড করবো, যার জন্য এখানে একটা ক্লিক করে এই ভিডিওটাকে একটু নিচ পাশে টেনে নেব। মানে এখানে আমরা ততটাই টেনে নেব যেটুকু অংশ এখানে ফাঁকা থাকলে আমাদের মিমটা বসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিএপি আইকন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে সবার উপরে যে মিমটা থাকে আপনি সেই মিমটাকে সিলেক্ট করে নেবেন। শুধু এটাই না, এরকম আরও অনেক মিম রয়েছে, আপনি সেগুলো ভিডিওর উপরে সেট করতে পারেন। তো আমি যেহেতু এটাই সেট করবো, যার জন্য আমি মিমটার উপর একটা ক্লিক করে দেবো। এরকম মিমগুলো অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা এই সমস্ত মিমগুলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। এরপর আপনার মিমটা কিছুটাই আমার শো করলে এটাকে একটু ডান দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, জাস্ট এখানে ক্রপে একটা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর ভিডিও সাইজ অনুযায়ী এটাকে আপনি ছোটো বড় করে নিতে পারেন। তো আমি আমার মধ্যে এটাকে সেট করে নিলাম। দেন এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই ভিডিওতে কোন জায়গায় সব থেকে হাস্যকর পার্টি রয়েছে। তো আমি ওকে ভিডিওটাকে প্লে করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সব থেকে ফানি মুহূর্ত হয়েছে এই জায়গায়, মানে এই জায়গায় আমাদেরকে ফানি ক্লিপটা যোগ করতে হবে। এর জন্য এখানে মিমটাতে চেপে ধরে আপনি একদম ভিডিও শেষে নিয়ে আসবেন। এরপরে ফানি মুহূর্ত অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যদি ভিডিওটাকে এখানে আরেকবার প্লে করি, তো আমাদের ভিডিওতে কিন্তু মোটামুটি ফানি ক্লিপটি অ্যাড হয়ে গেছে। তবে এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের এই জায়গাটায় কিন্তু ফানি ক্লিপটা শো করছে না। এর জন্য আমরা এখানে চলে আসবো। চলে আসার পর এখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে কাট করে নেবেন। এরপর আবার ভিডিও এই অংশতে একটা ক্লিক করে আপনি এটাকে চেপে ধরে একদম ভিডিওর ডান দিকে নিয়ে আসবেন। এরপর আবার এখানে একটা ক্লিক করে এটাকে একটু ডান দিকে স্ক্রল করবেন। এরপর এখানে দেখতে পাবেন যে একটা ফ্রিজ আইকন, জাস্ট এই ফ্রিজ আইকনে একটা ক্লিক করে দেবেন এবং এটাকে এভাবে টেনে ধরে আমি এখানে লাগিয়ে দেবো। দেন এখানে যদি আমি আবার ভিডিওটাকে প্লে করি, তো আমাদের 90% ভিডিও কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে একটা টেক্সট সেট করতে হবে। এর জন্য এখানে টেক্সটে একটা ক্লিক করে দেবো এবং আবার এখানে টেক্সটে একটা ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা ফানি টেক্সট লিখে দেবেন। তো আমি এখানে লিখবো ওয়েট ফর ইন্ট। তো টেক্সটটা এখানে লেখা হলে এখানে ফন্টে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার যে ফন্টটাকে ভালো লাগে আপনি এখান থেকে সেই ফন্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আমার যদি এই ফন্টটাকে ভালো লেগেছে, যার জন্য কিনা আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে একটা ক্লিক করে এখানে দেখতে পাবেন লেভেল, জাস্ট আপনি লেভেলে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখানে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটা এখন কীরকম দেখাচ্ছে। তুমি ফন্টটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। এরপর এই ফন্টে একটা ক্লিক করে আমি পুরো ভিডিওতে ফন্টটাকে সিলেক্ট করে নেব। তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে আমি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো এই ভিডিওটাকে চেক করার জন্য আমি যদি আবার ভিডিওতে একটা ক্লিক করে দেই, তো আমাদের ভিডিও বানানো যেহেতু কমপ্লিট, এখন আমরা এই ভিডিওটাকে আপলোড করব। তো ভিডিওটাকে যেহেতু আমি সেভ করে নিয়েছি, এখন আমার ভিডিওটাকে আপলোড করার পালা। তো ভিডিওটাকে আপলোড করার জন্য আমি এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। এরপর একটু আগে আমি যে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিলাম, জাস্ট আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এখানে নেক্সট এটা ক্লিক করে দেবেন। এরপর আবার নেক্সট এটা ক্লিক করে দেবেন। এরপর এই পেন আইকনে একটা ক্লিক করে এই ভিডিওর সবথেকে আকর্ষণীয় যে মুহূর্তটা সেটা এখানে থাম্বনেল আকারে সেট করে নেবেন। তো আমি ভিডিওর এই অংশটাকে থাম্বনেল আকারে সেট করে নিচ্ছি। তো থাম্বনেলটাকে সেট করা হয়ে গেলে আমি আবার এই টিক মার্কটা ক্লিক করে দেবো। এরপর এখানে টাইটেলে একটা ক্লিক করে এখানে আপনি হ্যাশ টাইপ করবেন। দেন হ্যাশ টাইপ করার পর এখানে ভি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলি হ্যাশট্যাগ চলে এসেছে। জাস্ট আপনি এগুলোকে ভিডিওতে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে টাইটেলে 2টি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এরপর এখানে সিম্বল একটা ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, জাস্ট এখানে ডিসক্রিপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আমি এখন এখানে যে ডিসক্রিপশনটা বসালাম আপনি ঠিক এটাই আপনার নিজের ভিডিওতে ব্যবহার করবেন। তো এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। তো এরপর এখান থেকে বাইরে চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এখানে দেখবেন যে আপনার আনলিস্টে সিলেক্ট করা আছে কি না।
যদি এখানে আপনার আনলিস্ট সিলেক্ট করা না থাকে তো আপনি এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনি আনলিস্টটাকে সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটাকে এখান থেকে আপলোড করে নেবেন। এরপর আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নেবেন। এরপর পেন আইকনে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিমোর, জাস্ট এখানে সিমোর একটা ক্লিক করে দেবেন। এরপর একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন কোলাবোরেশন, কমেন্ট এন্ড লাইক, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে যে লাইকের যে অপশনটা আছে এটাকে আপনি অফ করে দেবেন। এরপর এখানে কমেন্টের যে অপশনটা আছে আপনি এখানটা একটা ক্লিক করে আপনি এখান থেকে কমেন্টটাকে অফ করে দেবেন। এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন ব্যাগে চলে আসার পর ভিডিওটা প্রসেসিং শেষ হলে আপনি আনলিস্টে একটা ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে পাবলিক করে নেবেন। এরপর এখান থেকে ব্যাগে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আর এভাবেই মূলত আপনারা কাজগুলি করবেন। তো অনেকে হয়তো ফানি ভিডিওগুলো খুঁজে পাবে না, এইরকম কয়েকটা ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ভিডিও সংগ্রহ কাজগুলি শিখতে পারেন। আর ইউটিউব কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম না যেখানে এখানে আপনারা আজ থেকে ভিডিও আপলোড করা শুরু করলেন এবং কাল থেকে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এর জন্য এখানে আপনাকে কিছুদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তো আমি আপনাকে এটা রিকমেন্ড করবো, আপনারা এখানে 3 মাসের একটা টার্গেট নেবেন এবং এই 3 মাসের মধ্যেই প্রতিনিয়ত 3টা করে ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন। এমনটা না যে আজকে আপনি 5টি শর্ট আপলোড করলেন আবার মাঝে মধ্যে কিছুদিন গ্যাপ দিলেন। তো এইভাবেই শুধু আপনার সময় নষ্ট করা হবে। তবে আপনারা যদি এখানে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে পারেন মাত্র 3 মাসের মধ্যে চ্যানেলগুলোতে সফলতা পাওয়া সম্ভব। আর অনেকে হয়তো এখন আমাকে বলবে যে ভাই আপনার চ্যানেলটার লিঙ্কটা দেন। আমি যখনই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব তখনই আপনারা চ্যানেলে গিয়ে কিছুক্ষণ ভিডিও দেখবেন আর স্ক্রল করবেন, ফলে আমার চ্যানেলের এঙ্গেজমেন্ট কমে গিয়ে আমার চ্যানেলটা ডেট পর্যন্ত হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু আমি আপনাদের সামনে আমার এই চ্যানেলের লিঙ্কটাকে প্রোভাইড করতে পারছি না। আর আপনারা কিন্তু এই মিস্টেকটা কখনোই করবেন না। অনেকে আছে ইউটিউবে ভিডিও ছাড়ার পর সেই ভিডিওর লিঙ্কগুলো নিজেদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করা শুরু করে, তবে তো এটা জানার চেষ্টা করে না যে আসলে কি ভিডিওগুলো তার বন্ধুর পছন্দ হবে কিনা। তো সে যদি ভিডিওটাকে পছন্দ করে তাহলে তো ভালো, আর শুধু লিঙ্কে ক্লিক করে যদি বের হয়ে আসে তাতে কিন্তু আপনার চ্যানেলটার 12টা বেজে যাবে। তো আমি আর একটা কথা বলে ভিডিওটাকে শেষ করবো, সেটা হচ্ছে আপনি ইউটিউবে কাজ করবেন গোপনে। যতদিন না আপনি এখান থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন ততদিনই কথাটা কারো কাছে রিভিল করবেন না। এটা অবশ্য আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আর আপনি এটা কথা মানবেন কিনা বাকিটা আপনার হাতেই। তো আজকের মধ্যে দেখছে পর্যন্তই। আর আপনি যদি স্টুডেন্ট অবস্থায় ছোটো ছোটো কিছু কাজের মাধ্যমে নিজের পকেট খরচ নিজেই চালাতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের সাথে আমার দেখাবে সেখানেই। আল্লাহ হাফেজ।